CSIR ৭৬ বছরে পদার্পণ, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। এই ৭৫ বছর ধরে রিসার্চাররা, সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা নানান কাজ করে গেছেন এই সংস্থায়, ঐতিহ্যবাহী সংস্থা। এবং মানুষের সমাজের উন্নতির জন্য এই রিসার্চাররা বহু কাজ করে গেছেন, করে যাচ্ছেন। কিন্তু মানুষের মধ্যে এই যে ইনস্টিটিউট, তার ব্যাপারে খুব একটা সচেতনতা আছে কি? না, এখনো অবধি সেই সচেতনতা কিন্তু নেই। তবে এই সচেতনতা যাতে আরো বৃদ্ধি হয়, তার দিকেই কিন্তু নজর রেখেছে পশ্চিমবঙ্গ সরকারও। শুধু তাই নয়, রিসার্চের সাথে সাথে যুক্ত আছে কিন্তু ফান্ডিং। সেই ফান্ডিং নিয়েও কিন্তু সরকার, পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার, তারা একটু ভাবতে চাইছেন, সেরকম ভাবে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত তিনি ছিলেন এবং তিনি কিন্তু এই ধরনেরই বার্তা দিচ্ছেন। কি বলছেন এই ইনস্টিটিউট সম্বন্ধে সবটা শুনে নেব। তো এই ঐতিহ্যবাহী ইনস্টিটিউটে আমরা যে টেকনোলজি ডেভেলপ করেছি এবং যে সায়েন্টিফিক রিসার্চ করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে সেইটা যতক্ষণ না সমাজের কাজে লাগে, জনগণের কাজে লাগে, দেশের কাজে লাগে, সেই রিসার্চ বা টেকনোলজির কোনো সেরকমভাবে মূল্য নেই আমাদের মতন দেশে। তো সেই জন্য আমরা কি করেছি, 5টা মেজর ভার্টিক্যাল আমাদের এখানে রিসার্চ হয় হেলথ কেয়ারের ওপরে, যেখানে বায়োমেট্রিক্স আর মেডিকেল ডিভাইস তৈরি করি এবং সেটা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। আমরা সেখানে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করি, যাতে সেই যে বায়োমেটেরিয়ালস বা ইমপ্ল্যান্টস যেটা তৈরি করি সেটা যেন সমাজের গরিবতম লোকের কাছেও যাতে পৌঁছায়। তো সেরকম একটা হচ্ছে, যখন বৃদ্ধ মানুষরা যখন পড়ে যায়, যখন ধরুন হিপ ফ্র্যাকচার হয়ে যায়, সেখানে একটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট ডিভাইস হচ্ছে, যেখানে ফিমোরাল বল হেড থাকে। এখানে সিরামিক হেড আমরা তৈরি করেছি। এবার সিরামিক হেডটা সেটা আমরা ইন্ডিয়ার একটা কোম্পানিকে আমরা ট্রান্সফার করেছি। এখন সেই সিরামিক হেডটা এতদিন ধরে জার্মানির একটা কোম্পানির পুরো আধিপত্য ছিল এবং সেইটাকে আমরা ব্রেক করেছি প্রথমবার। তারপরে যে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা স্পেস টেলিস্কোপে ওরা যে অপটিক্যাল গ্লাস তৈরি করে, সেই অপটিক্যাল গ্লাসটা এতদিন ধরে আসছিল জার্মানির আর একটা কোম্পানি থেকে, যাদের 600 বছর ধরে সেইটা। আমরা লাস্ট 10-15 বছর ধরে সেই গ্লাসটা এখানে ডেভেলপ করে আমরা পারফরমেন্স এভালুয়েশন করেছি এবং সেটা এখন ইসরো অ্যাকসেপ্ট করছে। এটা যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট কলকাতার যাদবপুরে আছে, এটা হয়তো লোকে সাইনবোর্ডটা দেখেছে, কিন্তু এর ভেতরে কি হতো তার সম্বন্ধে খুব একটা জ্ঞান ছিল না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো পরে আমরা দিতে পারি। এখন আমাদের সামনের যে দায়িত্বটা, প্রথম কথা হচ্ছে যে এটার রাষ্ট্রীয় গুরুত্বটা আরেকটু বাড়ানো। তার জন্য আমাদের যতটা সম্ভব আমরা করে যাব, সেন্টারের কাছে এটা নিয়ে কথাবার্তা বলবো। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই ধরনের ইনস্টিটিউটের একটা সম্পর্ক, ইনস্টিটিউশনালাইজড একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাই। তৃতীয়ত, ইন্ডাস্ট্রির সঙ্গে এই ধরনের এই ইনস্টিটিউটের একটা কানেকশনটা দিনকে দিন বাড়ছে, কিন্তু এখনো পুরোপুরি সেটা হয়নি। পশ্চিমবঙ্গে আমরা গ্লাস অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যদি এটার এক ধরনের রিলেশনশিপটা বাড়াতে পারি, আর তার সঙ্গে এটার একটা ডিজাইন এলিমেন্টটাও করতে পারি, তাহলে আমি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে এটা একটা ভালো একটা পদক্ষেপ হবে। তো এইগুলো নিয়েই আমি কথা বললাম, এগুলো নিয়ে আমরা চিন্তা করব এখন সামনের দিনে। আমাদের ডাইরেক্টর এখানকার প্রফেসর বিক্রমজিৎ বাসুর সঙ্গেও আমরা কথা বলেছি, আরো কথা বলবো এগুলো নিয়ে। তো এটাই আমরা সামনের দিনে আমাদের একটা